নতুন উদ্যমে নতুনভাবে সাংগঠনিকভাবে এই বিশালগড় জেলাতে আত্মপ্রকাশ করবে খুব অল্প সময়ের মধ্যে। আমাদের দৃঢ় বিশ্বাস শ্রী গোপীনাথ সাহার নেতৃত্বে আগামী দিন কংগ্রেস সংগঠন একটা শক্তিশালী জায়গায় এসে দাঁড়াবে এবং বিজেপির বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব। যারা কংগ্রেস কর্মী তারা জানতে চায় বিগত 2 বছর কেন কোনো কাজ হয়নি, বিষয়টা আপনাদের কোথায় ব্যর্থতা ছিল? কাজ হয়নি বলবো না, কাজ হয়েছে, হয়তো স্লথ গতিতে হয়েছে, কিছু সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জন্যই সংগঠন সৃজন প্রক্রিয়ার মাধ্যমে হাইকমান্ডের নিয়োজিত করেছেন আমাদের জেলা সভাপতিকে গোপীনাথ সাহাকে পুনর্বার। আমার দৃঢ় বিশ্বাস গোপীনাথ সাহার নেতৃত্বে আমরা সকলে মিলে একসঙ্গে অতীতের সমস্ত ভুল বুঝাবুঝি ভুলভ্রান্তি এড়িয়ে আমরা শক্তিশালী সংগঠনে জাতীয় কংগ্রেসকে রূপান্তরিত করব এই জেলাতে। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং সংকল্প আমাদের সকলে। আপনি একজন প্রাক্তন এমএলএ, আজকে সবার বিষয়ে আপনি কি বলবেন? সে সভা তো শুধু আমাদের নবনিযুক্ত জেলা সভাপতিকে সম্বর্ধনা জানানো, তারপরেও আজকের যে জনসমাগম এটা যথেষ্ট আমাদের উৎসাহ দেবে। তবে আমি বলবো আপনি যে বললেন গত দিনগুলিতে আমাদের সভা সমিতি খুবই কম হয়েছে, সভা সমিতি খুব কম, এটাও আমি স্বীকার করব না, কারণ আমরা সভা সমিতি যথেষ্টভাবে করেছি, তবে প্রকাশ্যে এভাবে হয়তো হয় নাই। তবে জেলা আমি দেখেছি, আমি নিজে অনেক সভাতে উপস্থিত ছিলাম, ভালোভাবেই তো চলছে এবং আগামী দিনে তার থেকে আরও বেশি ভালো সংগঠন প্রক্রিয়া চলবে এই আশা রাখবো এবং গোপীনাথ সাহা তার দায়িত্ব পূর্ণভাবে দায়িত্ব পালন করবে এটা আশা রাখবো। আপনার কিছু বলবেন? দিতে চাই যে বিশালগড় জেলা কংগ্রেস আবার নতুন উদ্যমে নতুনভাবে সাংগঠনিকভাবে এই বিশালগড় জেলাতে আত্মপ্রকাশ করবে খুব অল্প সময়ের মধ্যে। আমাদের দৃঢ় বিশ্বাস শ্রী গোপীনাথ সাহার নেতৃত্বে আগামী দিন কংগ্রেস সংগঠন একটা শক্তিশালী জায়গায় এসে দাঁড়াবে এবং বিজেপির বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব। যারা কংগ্রেস কর্মী তারা জানতে চায় বিগত 2 বছর কেন কোনো কাজ হয়নি, বিষয়টা আপনাদের কোথায় ব্যর্থতা ছিল? কাজ হয়নি বলবো না, কাজ হয়েছে, হয়তো স্লথ গতিতে হয়েছে, কিছু সাংগঠনিক ত্রুটি বিচ্যুতি ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জন্যই সংগঠন সৃজন প্রক্রিয়ার মাধ্যমে হাইকমান্ডের নিয়োজিত করেছেন আমাদের জেলা সভাপতিকে গোপীনাথ সাহাকে পুনর্বার। আমার দৃঢ় বিশ্বাস গোপীনাথ সাহার নেতৃত্বে আমরা সকলে মিলে একসঙ্গে অতীতের সমস্ত ভুল বুঝাবুঝি ভুলভ্রান্তি এড়িয়ে আমরা শক্তিশালী সংগঠনে জাতীয় কংগ্রেসকে রূপান্তরিত করব এই জেলাতে। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং সংকল্প আমাদের সকলে। আপনি একজন প্রাক্তন এমএলএ, আজকে সবার বিষয়ে আপনি কি বলবেন? সে সভা তো শুধু আমাদের নবনিযুক্ত জেলা সভাপতিকে সম্বর্ধনা জানানো, তারপরেও আজকের যে জনসমাগম এটা যথেষ্ট আমাদের উৎসাহ দেবে। তবে আমি বলবো আপনি যে বললেন গত দিনগুলিতে আমাদের সভা সমিতি খুবই কম হয়েছে, সভা সমিতি খুব কম, এটাও আমি স্বীকার করব না, কারণ আমরা সভা সমিতি যথেষ্টভাবে করেছি, তবে প্রকাশ্যে এভাবে হয়তো হয় নাই। তবে জেলা আমি দেখেছি, আমি নিজে অনেক সভাতে উপস্থিত ছিলাম, ভালোভাবেই তো চলছে এবং আগামী দিনে তার থেকে আরও বেশি ভালো সংগঠন প্রক্রিয়া চলবে এই আশা রাখবো এবং গোপীনাথ সাহা তার দায়িত্ব পূর্ণভাবে দায়িত্ব পালন করবে এটা আশা রাখবো। আপনার কিছু বলবেন? দিতে চাই যে বিশালগড় জেলা কংগ্রেস আবার নতুন উদ্যমে নতুনভাবে সাংগঠনিকভাবে এই বিশালগড় জেলাতে আত্মপ্রকাশ করবে খুব অল্প সময়ের মধ্যে। আমাদের দৃঢ় বিশ্বাস শ্রী গোপীনাথ সাহার নেতৃত্বে আগামী দিন কংগ্রেস সংগঠন একটা শক্তিশালী জায়গায় এসে দাঁড়াবে এবং বিজেপির বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলনে আমরা